সুপ্রিয় দর্শক, বাহরাইনের রাজধানী মানামায় কুকমিল রেস্টুরেন্টে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাহরাইনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে পরিস্থিতিতে চুরি করার কোনো সুযোগ নাই, সেই জন্য আপনারা দুঃখ প্রকাশ করছেন। অতি দুঃখের সাথে আমাদের বিএনপি নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আগেই ভালো ছিলাম। কেন আমরা আগে ভালো ছিলাম? আমরা যখন বিরোধী দলেও ছিলাম না, সংসদের বাইরেও ছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, সোশ্যাল মিডিয়ায়, রাজপথে, দেশে বিদেশে প্রত্যেকটি স্তরে আমরা সরব স্বৈরাচারের প্রতিবাদ করেছি। বাস্তবায়নের লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ কাজ করে যাব। আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। হাসিনার বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে আপনারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবেন। আমরা যেন আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দেশের দায়িত্বভার আমরা তারেক রহমানের হাতে দিতে পারি। 2010 পর্যন্ত যুবদল, 2010 থেকে অদ্যাবধি বিএনপিতে চলছি। যে বাহরাইনের 36 বছর বয়সে 31 বছর পর্যন্ত এই রাজনীতির সাথে আছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। সেই দীর্ঘদিনের হাতে গড়া সেই যুবদল, আজকে আপনারা সবাই সেই যুবদলের কর্ণধার এবং যুবদলের হাল ধরেছেন। আমি চাই আপনাদেরকে নিয়ে আগামী দিনে জাতীয়বাদী যে সংসদ নির্বাচনে 2025 সালের ডিসেম্বরে যে বাস্তবায়ন, যা জাতীয়বাদী দল বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করবে ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে মূল্যায়ন করা হবে। আমাদের জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বলেছে, প্রবাসে এবং যারা দেশে তাদেরকে সমপরিমাণ মূল্যায়ন দেওয়া হবে। বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যে যেখান থেকে আসছেন, আমার একটা অনুরোধ থাকবে, আমরা বিএনপি করি, আমরা কোনো দালালি করি না। আমরা বিএনপি করি, আমরা কারোর নেতৃত্বে চলি না। আপনারা সবাই বিএনপির নেতৃত্বে চলবেন। জামাত ইসলাম, আওয়ামী লীগ এগুলো ইনশাল্লাহ টিকবে না। বাংলাদেশে এখন লোক বুঝতে শিখছে।